হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলসের সিলেবাসটা বোঝার চেষ্টা করব এবং এক্সামে এক্স্যাক্টলি আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই দেখো, আমাদের মনে রাখতে হবে আমাদের ইংলিশ রাইটিং স্কিলসে দুইটা পার্টে আমাদের পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে শর্ট নোট আর একটা হচ্ছে রাইটিং। এই দুইটা পার্টে আমাদের পড়াশোনা করতে হবে। শর্ট নোটের মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখি। দেখো, এসে অ্যান্ড প্যারাগ্রাফ। এসে এবং প্যারাগ্রাফ এই দুইটা আমরা সকলেই পারি, তবে শর্ট নোট মানে কিন্তু কোনো এসে লেখা না, কোনো প্যারাগ্রাফ লেখা না। শর্ট নোট মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে নোট লেখা। যেরকম তোমাকে মনে করো এক্সামে বললো যে এসের উপর একটা নোট লেখো, তাহলে তুমি কি করবা? তুমি এসে কাকে বলে এই জিনিসটা বলবা। এসে কি ধরনের হতে পারে, কয় ধরনের হতে পারে, প্রত্যেকটা ধরন তুমি উল্লেখ করবা এবং সেগুলোকে ডিফাইন করবা। শর্ট নোট মানেই হচ্ছে এটা, কোনো একটা বিষয় সম্পর্কে একটা নোট লেখা। সো এসে এবং প্যারাগ্রাফ। এরপর থাকতে পারে লেটার, লেটার রিলেটেড, লেটার কাকে বলে, লেটার কত ধরনের হবে, এই জিনিসগুলো। এরপর ইমেইল অ্যান্ড রিপোর্ট। ইমেল কাকে বলে, রিপোর্ট কাকে বলে, রিপোর্ট কয় ধরনের হয়, রিপোর্টের ফরম্যাট কী, এই জিনিসগুলো। তারপরে আদার রাইটিং ফরম্যাটস। রিপোর্ট আর লেটার, এসে, প্যারাগ্রাফ এগুলো বাদেও কিন্তু আমাদের কিছু কিছু জিনিস রয়েছে, যেরকম পোস্টার, নোটিশ, মেমো। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এই জিনিসগুলো কাকে বলে, এই জিনিসগুলোর কোনো প্রকার থাকলে সেগুলো পড়তে হবে। এরপরে থাকবে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি? এখানে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড প্রেজেন্টেশন, একটা ভালো প্রেজেন্টেশনের বৈশিষ্ট্য কী কী, এই জিনিসগুলো রিলেটেড শর্ট নোট আমাদেরকে পড়তে হবে। তাহলে শর্ট নোটের মধ্যে কি কি রয়েছে? এসে, প্যারাগ্রাফ, লেটার, ইমেল, রিপোর্ট, তারপরে এখানে রয়েছে পোস্টার, নোটিশ, প্রেজেন্টেশন। এই গেল হচ্ছে শর্ট নোট। এরপরে আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে রাইটিং। রাইটিং পার্ট, রাইটিং পার্টের মধ্যে কি কি রয়েছে দেখো, উপরের জিনিসগুলোই: প্যারাগ্রাফ, এসে, লেটার, ইমেইল, রিপোর্ট, প্রেস রিলিজ, অ্যাপ্লিকেশন, বুক রিভিউ, তারপরে রয়েছে প্রেজেন্টেশন, জব অ্যাপ্লিকেশন, মেমো, নোটিশ। তাহলে যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলসে আমাদের দুইটা ধাপে পড়াশোনা করতে হবে, একটা হচ্ছে শর্ট নোট, আরেকটা হচ্ছে রাইটিং পার্ট। এখন আমরা একটু দেখি যে আমাদের প্রশ্ন কেমন হতে পারে এক্সামে। এখানে একটা কথা বলে নেই, এক্সামে যে হুবহু আমি যেভাবে প্রশ্ন দেখাচ্ছি এইভাবেই যে প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এমন না, কারণ তোমাদের থেকেই সিলেবাস চেঞ্জ হয়েছে এবং প্রশ্নের ধরনও চেঞ্জ হয়েছে। সো প্রশ্ন আসলে কিভাবে হবে, এক্স্যাক্টলি প্রশ্ন কিভাবে আসবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। তবে ধারণা করা যায় যে এইভাবেই আসতে পারে। এক্স্যাক্ট এইভাবেও যদি না আসে, তবে প্রশ্নের থিমটা, প্রশ্ন আসার ধরনটা এমনই থাকবে। প্রথমেই দেখো, এখানে বলছে কি, রাইট শর্ট নোটস অন এনি 4 অফ দ্য ফলোয়িং। 4টা শর্ট নোট লিখতে বলছে, 5 মার্ক করে, 4 5 20 মার্ক। এখানে হয়তো এক্সামে তোমাকে এই 4টা শর্ট নোট না লিখে 3টা শর্ট নোট লিখতে বলতে পারে, বা 2টা শর্ট নোট লিখতে বলতে পারে, 10 মার্ক 10 মার্ক করে। এই হচ্ছে চেঞ্জেস, তবে শর্ট নোট হচ্ছে আসবেই। তার মানে প্রশ্ন আসার যেই থিম, সেই থিমটা এমনই থাকবে। প্রথমে আমাদের চাবে হচ্ছে কিছু শর্ট নোট। আমরা একটু আগে যে বলেছিলাম যে আমাদের শর্ট নোট পড়তে হবে, এই শর্ট নোট থেকে কিছু কিছু শর্ট নোট পরীক্ষায় আসবে। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমরা যদি সেই পিডিএফ ভালো করে পড়ো তাহলে এই শর্ট নোটের পড়াটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে পার্ট যে বি, এই পার্ট বিতে আসবে রাইটিং পার্টটা। এখানে কি বলছে, অ্যান্সার এনি 6 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও। এই 6টা প্রশ্নের মধ্যে কি কি রয়েছে দেখো, প্যারাগ্রাফ, এসে, তারপরে রয়েছে লেটার, এখানে রয়েছে ইমেল, এখানে রয়েছে পোস্টার, তারপরে এখানে রয়েছে রিপোর্ট, তারপরে রয়েছে প্রেস রিলিজ, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন, তারপরে রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপরে বুক রিভিউ, আবার একটা জব অ্যাপ্লিকেশন। এইভাবে রাইটিং যেই পার্টগুলো, সেই রাইটিং পার্ট থেকে 10 থেকে 12টা প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদেরকে 6টা প্রশ্নের উত্তর করতে বলবে। এখানে একটা জিনিস আমাদেরকে এই রাইটিং পার্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাইটিং পার্টের কিছু কিছু টপিক রয়েছে, যেই টপিকের স্ট্রাকচারটায় আমাদেরকে একটু ফোকাস করতে হবে। যেমন দেখো, ইমেল।
তারপরে পোস্টার, এগুলোর কিন্তু স্ট্রাকচারটা আমাদের 100% ফলো করতে হবে। মেন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফের কিন্তু তেমন কোনো স্ট্রাকচার নেই, তুমি জাস্ট একটা প্যারাতে সব কিছু লিখে যাবা। এসেতে কিন্তু তেমন কোনো স্ট্রাকচার নেই, তুমি প্যারা করে করে এসে লিখে যাবা। তবে দেখো লেটার, ইমেল, পোস্টার, অ্যাপ্লিকেশন, এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু মার্কটা অনেক সময় ভ্যারি করে। তুমি যদি স্ট্রাকচারটা খুব সুন্দর রাখো, বানান যদি দু একটা ভুলও যায়, তাহলেও কিন্তু মার্ক চলে আসে। ইংলিশ রাইটিং স্কিলস এই কোর্সটা দিয়ে আমাদেরকে মূলত পরীক্ষা করা হয় যে কোনো টপিক আমরা ভালো করে লিখতে পারতেছি কিনা, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো বিষয়ে আমরা বুদ্ধিদীপ্ত লেখা লিখতে পারতেছি কিনা, এই জিনিসটার পরীক্ষা নেওয়া হয় ইংলিশ রাইটিং স্কিলস এই কোর্স দিয়ে। এই কোর্সে ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা খুব ভালো থাকতে হবে। তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা ভালো না থাকে, তাহলে কিন্তু এই টপিকে তোমার মার্কটা অনেক কম আসবে। কারণ কি? কারণ হচ্ছে এই টপিক থেকে যেই প্রশ্নটা আসবে এক্সামে, সেই প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, তেমন কোনো সাজেশন হয় না, অর্থাৎ সাজেশন অনুযায়ী আসে না। ইংলিশ রিডিং স্কিলস বলো, ইংলিশ রাইটিং স্কিলস বলো, এই দুইটা টপিক কিন্তু একই রকম। পরীক্ষায় সাজেশন অনুযায়ী এগুলো আসে না। 95% সময় এগুলো সাজেশন অনুযায়ী আসে না। যদি তোমার ভাগ্য ভালো থাকে, তাহলে সাজেশন অনুযায়ী আসতে পারে। সো সাজেশন অনুযায়ী যেহেতু আসে না, তাহলে এই টপিকে ভালো করার একমাত্র ওয়েই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা অর্জন করা। আশা করি ইংলিশ রাইটিং স্কিলস এর প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে তোমার একটু হলেও ধারণা অর্জন হয়েছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।